রাস্তায় বাচ্চারাও টিটকিরি দিত। রিঙ্কুর 5 ছক্কা জীবনটাই বদলে দিয়েছিল, জানালেন যশের বাবা। রিঙ্কু সিংহের কাছে 5 ছক্কা খাওয়ার পরে জীবনটাই বদলে গিয়েছিল যশ দয়ালের। রাস্তার বাচ্চারাও টিটকিরি দিত তাদের, জানিয়েছেন যশের বাবা। রবিবার বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দলে জায়গা পেয়েছেন যশ দয়াল। লাল বলে ক্রিকেটে অভিষেক হতে পারে বামহাতি পেসারের, কিন্তু 521 দিন আগে ছবিটা অন্যরকম ছিল না। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিংহের কাছে 5 বলে 5 ছক্কা খেয়েছেন যশ। হেরেছিল তার দল গুজরাট টাইটান্স। রাতারাতি খলনায়ক হয়ে গিয়েছিলেন যশ। এই ঘটনায় তাদের গোটা জীবনটাই বদলে গিয়েছিল। পুত্র ভারতীয় দলের সুযোগ পাওয়ার পরেই সেই দিনগুলির কথা মনে পড়েছে যশের বাবা চন্দ্রপাল দয়ালের। সংবাদ সংস্থা পিটিআইকে চন্দ্রপাল বলেন, আমাদের কাছে ওটা একটা বড় দুর্ঘটনা ছিল। রাস্তা দিয়ে যখন হাঁটতাম, পাশ দিয়ে স্কুলের বাস গেলে বাচ্চারা ভিতর থেকে টিটকিরি দিত, বলতো রিঙ্কু সিং 5 ছক্কা। খুব কষ্ট হতো। ওর মা রাধা তো অসুস্থ হয়ে পড়েছিল, সেরও খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছিল। গুজরাট ওকে ছেড়ে দেওয়ায় আরও বড় ধাক্কা লেগেছিল। যশ অসুস্থ হয়ে পড়লেও তারা হাল ছাড়েনি, সারাক্ষণ পুত্রকে সাহস জুগিয়েছেন তিনি। চন্দ্রপাল বলেন, যশ অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু আমরা হাল ছাড়িনি। প্রতিজ্ঞা করে নিয়েছিলাম, যতদিন না যশ ভারতীয় দলের সুযোগ পাবে ততদিন থামব না। ওর পাশে আমরা সব সময় ছিলাম, তার ফল পাচ্ছি। পুত্র দেশের হয়ে খেলার সুযোগ পেয়েছে, এর থেকে বড় পুরস্কার পিতার কাছে কিছু হতে পারে না বলেই মনে করেন চন্দ্রপাল। তিনি বলেন, এর থেকে বড় মুহূর্ত আর কি হবে। কোনো ক্রিকেটারের কাছে দেশের হয়ে টেস্ট খেলা সবচেয়ে বড় স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ হয়েছে। পুরো কৃতিত্ব যশের। ধাক্কা খেলেও লড়াই থামেননি, নিজের কাজ করে গিয়েছেন, সমালোচনাও কানে নেননি। ভালো বল করেছে, তার ফল পেয়েছে। 2018 সালে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় যশের। উত্তরপ্রদেশের হয়ে খেলেন তিনি। প্রথম ক্রিকেটে মোট 24টি ম্যাচে খেলেছেন যশ। 10.89 গড়ে নিয়েছেন 76টি উইকেট। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক খেলে নজর কেড়েছেন এই বামহাতি পেসার। দিলীপেও ভালো বল করেছেন যশ। ভারত বিয়ের হয়ে ভারত এর বিরুদ্ধে প্রথম ইনিংসে 16 ওভারে 39 রান দিয়ে নিয়েছেন। দ্বিতীয় ইনিংসে 12 ওভারে 50 রান, কিন্তু দ্বিতীয় ইনিংসে 12 ওভারে 50 রান দিয়ে নিয়েছেন 3 উইকেট। ভারত এখন যে বামহাতি পেসারের রয়েছে তাদের মধ্যে যশের সঙ্গে লড়াই চলছিল আশদীপ সিংয়ের, কিন্তু লাল বলের ক্রিকেটে আশদীপ নজর কাটতে পারেনি, ফলে যশকে সুযোগ দিয়েছে নির্বাচকেরা।